হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলভ করব আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টর। এখানে আমাদের একটি প্রবলেম দেওয়া আছে এবং সেই প্রবলেমটির সলভ করতে বলা হয়েছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর দিয়ে। তো ফার্স্টে আমরা এখানে এক্স টি ইকুয়াল এক্স ওয়ান টি এবং এক্স টু টি ধরে নেব এবং এক্স ডট টি ইকুয়াল এক্স ডট টি এবং এক্স টু টি, এক্স জিরো ইকুয়াল এক্স ওয়ান জিরো এক্স টু জিরো। তো এখানে এক্স ওয়ান জিরো ভ্যালু হচ্ছে জিরো এবং এক্স টু ভ্যালু হচ্ছে এক্স টু জিরোর ভ্যালু হচ্ছে -4। তো এগুলো আমরা বের করে নেওয়ার পর তো এখন আমাদের এই ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করতে হবে। তো এখানে এক্স ওয়ানের সহগ হচ্ছে 1, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1, এবং এখানে হচ্ছে এক্স টু সহগ হচ্ছে 2, এখানে 3 এবং এখানে 2। এখানে অনেক সময় প্রবলেমে এটা দেওয়া থাকতে পারে অথবা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে। যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা এরপর সলিউশন করব, আর যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে এখানে এক্স জিরোর ভ্যালুটা বের করে নিতে হবে এবং ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে, নিয়ে তারপর সলিউশন করতে হবে। ম্যাট্রিক্স বের করে নেওয়ার পর আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে নিতে হবে। তো ইকুয়েশনটি হচ্ছে এ মাইনাস ল্যামডা আইডেন্টি ম্যাট্রিক্স ইকুয়াল 0। তো তারপর এখানে আমাদের এই ম্যাট্রিক্সটি ছিল 1 2 3 2 মাইনাস ল্যামডা ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স। তো আমাদের এটা 2/2 ম্যাট্রিক্স, তো আইডেন্টি ম্যাট্রিক্স হবে 1 0 0 1 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে হচ্ছে 1 মাইনাস ল্যামডা ইন্টু 1, তাহলে 1 মাইনাস ল্যামডা, 2 মাইনাস 0, তাহলে এখানে 2, 3 মাইনাস 0, তাহলে এখানে 3 এবং 2 মাইনাস ল্যামডা ইকুয়াল 0। তো তো এখন আমি এখানে ক্রস গুণন করব, তাহলে হচ্ছে 1 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা, সূত্রের মাইনাস 3 ইন্টু 2 6, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 1 2 মাইনাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে আমার হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা এবং মাইনাস ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 6 এবং 2, তাহলে -4 ইকুয়াল 0। তাহলে আমাদের এখন এটাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা -4 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা ল্যামডা কমন নিলে থাকতেছে ল্যামডা -4 প্লাস এখানে 1 কমন নিলে থাকতেছে ল্যামডা -4 ইকুয়াল 0। তাহলে আমাদের ল্যামডার ভ্যালু হচ্ছে ল্যামডা -4 ইকুয়াল 0, ল্যামডা ইকুয়াল 4, এবং এখানে হচ্ছে ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0, তাহলে এখানে ল্যামডার ভ্যালু হচ্ছে -1। এখন আমাদের এখানে v1 ইকুয়াল v1 v2 ধরে নিতে হবে এবং ল্যামডা 4 জন্য আমি আইগেন ভেক্টরের ভ্যালু বের করব। তাহলে এখানে হচ্ছে a মাইনাস ল্যামডা ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স ইন্টু v। তো আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পেয়েছিলাম 1 মাইনাস ল্যামডা 2 3 2 মাইনাস ল্যামডা। তো এখানে আমরা এখন ল্যামডার ভ্যালুটা বসাবো। তাহলে এখানে আমাদের হচ্ছে 1 মাইনাস 4, তাহলে হবে -3, এবং এখানে 2, আর এখানে 3 2 মাইনাস 4, তাহলে -2 ইন্টু v1 এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, তাহলে v1 v2। তো এখানে আমরা ম্যাট্রিক্স দুটি গুণ করব, তাহলে এখানে আমাদের হচ্ছে -3 ইন্টু v1 প্লাস 2 v2 ইকুয়াল 0, এবং এখানে হচ্ছে 3v1 মাইনাস 2 v2 ইকুয়াল 0। তো এটাকে আমরা এখন ইকুয়েশন 2কে আমরা 0 করব। তাহলে ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 2কে যোগ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 2টা দাঁড়াবে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2। তাহলে এখানে হচ্ছে -3v1 প্লাস 2v2 ইকুয়াল 0, আর এখানে 0, এখানে 0 ইকুয়াল 0। তো এখন আমাদের এখানে সেকেন্ড ইকুয়েশনটা 0 হয়ে গেছে এবং v2ও 0 হয়ে গেছে। সো v2 এখানে ফ্রি ভ্যারিয়েবল। তাহলে এখানে আমাদের ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে 2 মাইনাস 1, তাহলে এখানে আমাদের একটি ফ্রি ভ্যারিয়েবল। এখানে আমাদের v2 যেহেতু ফ্রি ভ্যারিয়েবল, তো v2 ইকুয়াল
আমি এ ধরে নিব। তো 1 নম্বর ইকুয়েশনে আমরা এখন v2 এর ভ্যালুটা বসাবো। তো v2 ইকুয়াল যেহেতু আমরা এ ধরে নিয়েছি, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে হচ্ছে -3v1 প্লাস 2a ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে -3v1 ইকুয়াল -2a, তো মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে v1 ইকুয়াল 2a ডিভাইডেড বাই 3। তো এখন আমরা এখানে a এর ভ্যালুটা যা ইচ্ছে তাই ধরতে পারি। তো আমাদের সুবিধার্থে আমরা এখানে 3 ধরবো। তাহলে এখানে হচ্ছে 2 × 3 6/3। তাহলে আমাদের v1 এর ভ্যালুটা হচ্ছে 6/3 2। তাহলে আমাদের v1 হচ্ছে এখানে v1 এর ভ্যালু হচ্ছে 2 এবং v2 ইকুয়াল a। তো a আমরা হচ্ছে 3 ধরে নিয়েছি, তাহলে এখানে হচ্ছে 3। এখন আমাদের এখানে v2 ইকুয়াল v1 v2 ধরে নিতে হবে এবং ল্যামডা ইকুয়াল -1 এর জন্য এখানে ভেক্টর বের করব আমরা। আর এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল 1 - ল্যামডা 2 3 2 - ল্যামডা। তো এখানে আমরা ল্যামডার ভ্যালুটা বসাবো, তাহলে আমরা পাবো 1 - -1, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3 আর 2 - -1 তাহলে 3। এবং এখানে হচ্ছে v2 ভ্যালুটা হচ্ছে v1 v2 ইকুয়াল 0। তো আমাদের এটা এখন ক্রস গুণন করতে হবে, তাহলে হচ্ছে 2v1 প্লাস 2v2 ইকুয়াল 0। আর এখানে আমাদের হচ্ছে 3v1 প্লাস 3v2 ইকুয়াল 0। এখন আমরা এই ইকুয়েশন 2কে 0 করব। তাহলে আমরা এখানে ইকুয়েশন 2 ইকুয়াল, যদি আমরা ইকুয়েশন 2কে 2 দ্বারা গুণ দেই এবং ইকুয়েশন 1কে 3 দ্বারা গুণ দেই, তো 2 × ইকুয়েশন 2 মাইনাস 3 × ইকুয়েশন 1, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে 2v1 প্লাস 2v2 ইকুয়াল 0 এবং এখানে 0 এখানে 0 ইকুয়াল 0। তো এখানেও আমাদের ইকুয়েশন 2 0 হয়ে গেছে এবং v2 0 হয়ে গেছে। সো v2 ফ্রি ভ্যারিয়েবল। তো এখানে আমাদের v2 ইকুয়াল আমরা এখন b ধরে নেব। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে v2 ইকুয়াল b এর জায়গায় আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারবো। তো এখানে আমরা 1 ধরবো, তাহলে এখানে 1। তাহলে আমরা এখন এই ইকুয়েশন থেকে v1 এর ভ্যালুটা বের করব। তাহলে 2v1 প্লাস 2v2 হচ্ছে 1, তাহলে এখানে 2 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে 2v1 ইকুয়াল -2, তাহলে v1 ইকুয়াল -2 ডিভাইডেড বাই 2, তাহলে v1 ইকুয়াল -1। তাহলে এখন আমাদের এখানে v2 ইকুয়াল, যেহেতু v1 v2 ছিল, তাহলে v2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের v1 পেয়েছি আমরা -1 এবং v2 +1। তো এটি আমাদের আইগেন ভেক্টরের ভ্যালু। যদি আমাদের কোনো ম্যাট্রিক্স দিয়ে যদি আইগেন ভেক্টরের ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা এই পর্যন্ত করলেই হবে। আর যদি ওইরকম সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমাদের এরপরে আরও কিছু সলিউশন করা বাকি আছে, তো এরপর আমরা সেগুলো করব। এখন আমাদের এখানে সিস্টেমের সলিউশন বের করার সূত্র হচ্ছে xt ইকুয়াল c1v1 e⁻λ1t প্লাস c2v2 e⁻λ2 ইন্টু t। তাহলে এখন আমাদের এখানে হবে x1t x2t ইকুয়াল c1 v1 এর ভ্যালু হচ্ছে 2 3 এবং e⁻λ1 এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু t প্লাস c2 v2 এর ভ্যালু হচ্ছে -1 1 e⁻λ2 এর ভ্যালু হচ্ছে -1 ইন্টু t। তাহলে এখন এখানে x1t x2t ইকুয়াল 2c1 e⁻4t প্লাস, তো এখানে c2 ইন্টু মাইনাস, তাহলে মাইনাস c2 e⁻t, আর এখানে হচ্ছে 3c1 e⁻4t প্লাস c2 e⁻t। তো এখন আমাদের এখানে x1 0 x2 0, t এর জায়গায় আমরা 0 বসাবো। তাহলে আমাদের এই ইকুয়েশনটি হচ্ছে
2c1 ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে মাইনাস c2, আর এখানে 3c1 প্লাস c2। এখানে আমাদের x1 0 এবং x2 0 ভ্যালু 0 এবং -4, তাহলে এখানে হবে 0 -4 ইকুয়াল 2c1 মাইনাস c2, 3c1 প্লাস c2। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে 2c1 মাইনাস c2 ইকুয়াল 0 এবং 3c1 প্লাস c2 ইকুয়াল -4। তো এই দুটি ইকুয়েশন থেকে আমাদের c1 এবং c2 এর ভ্যালু বের করতে হবে। তো ফার্স্টে আমরা এই ইকুয়েশন থেকে c1 এর ভ্যালুটা বের করব। তাহলে হচ্ছে 2c1 মাইনাস c2 ইকুয়াল 0, তাহলে c1 ইকুয়াল c2 বাই 2। তো এই c1 এর ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাবো। তাহলে হচ্ছে 3 c2 বাই 2 প্লাস c2 ইকুয়াল -4। তো এটা আমরা এখন লসাগু করব। তাহলে হচ্ছে 2 3c2 প্লাস 2c2 ইকুয়াল -4। তাহলে এটা আমাদের হচ্ছে 3 প্লাস 2c2 5c2 ইন্টু -8। তাহলে c2 ইকুয়াল -8/5। তো c2 ভ্যালুটা আমরা এখন এই ইকুয়েশনে বসাবো। তাহলে এখানে হচ্ছে c1 ইকুয়াল -8 ইন্টু 10, তাহলে -4 ইন্টু 4 ডিভাইডেড বাই 5। তো এটি হচ্ছে আমাদের c1 এর ভ্যালু। তাহলে আমরা এখন c1 এবং c2 এর ভ্যালুটা x1t এবং x2t এখানে বসাবো। তাহলে এখানে আমাদের হচ্ছে 2 ইন্টু c1 এর ভ্যালু, c1 হচ্ছে -4/5, তাহলে -8 ডিভাইডেড বাই 5 ই টু দি পাওয়ার 40। তারপর c2 এর ভ্যালু হচ্ছে -8/5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8/5 ই টু দি পাওয়ার -t। এবং এখানে হচ্ছে c1 এর ভ্যালু হচ্ছে -4/5, তাহলে -3 ইন্টু 4 12/5 ই টু দি পাওয়ার 40। আর c2 এর ভ্যালু হচ্ছে -8/5, তাহলে এখানে হচ্ছে -8/5 ই টু দি পাওয়ার -t। যদি আমাদের প্রবলেমে ম্যাট্রিক্স দেওয়া থাকতো তাহলে আমাদের এতদূর পর্যন্ত সলভ করতে হতো না, v1 v2 ভ্যালু বের করলেই হয়ে যেত। কিন্তু যদি সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমাদের এই পর্যন্ত সিস্টেমটা সলভ করে দেখাতে হবে। এখন আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরামের মাধ্যমে একটি ম্যাট্রিক্স সলভ করব এবং সেটি ভেরিফাই করতে হবে। তো ফার্স্ট আমরা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বের করব। তো এটি হচ্ছে a মাইনাস ল্যামডা আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে ইকুয়াল এখানে a ম্যাট্রিক্স হচ্ছে 2 5 1 3 এবং ল্যামডা ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে 2/2 1 0 0 1। তাহলে আমাদের এটা হবে 2 মাইনাস ল্যামডা 5 1 3 মাইনাস ল্যামডা। তো আমাদের এখন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হবে। তো আমাদের ইকুয়েশন হচ্ছে 2 মাইনাস ল্যামডা 5 1 3 মাইনাস ল্যামডা এত ইকুয়াল 0। তো এটি আমাদের এখন ক্রস গুণন করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা সূত্রে মাইনাস 5 ইন্টু 1, তাহলে 5 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 ইন্টু 2 6 মাইনাস 3 ল্যামডা প্লাস মাইনাসে -2 ল্যামডা এবং মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার -5 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের হচ্ছে ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা এবং -2 ল্যামডা, তাহলে এখানে 5 ল্যামডা তারপর +6 -5, তাহলে এখানে +1 ইকুয়াল 0। এখন আমাদের এখানে ক্যালি-হ্যামিল্টন থিওরাম অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে হবে আমরা ল্যামডার জায়গায় a বসাবো। তাহলে এখানে হবে a স্কোয়ার -5a প্লাস যেখানে কনস্ট্যান্ট থাকবে সেখানে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স বসাবো। তাহলে এখানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স ইকুয়াল 0। আর তো আমাদের যদি ইনভার্স বের করতে বলে তাহলে এই ম্যাট্রিক্সটি আমরা এখন ইনভার্স বের করব। আর যদি আমাদের শুধু ভেরিফাই করতে বলে
তাহলে ভেরিফাই শুরু করতে হবে। তো ভেরিফাই করাটা আমি পরে দেখাবো, আগে ইনভার্স বের করা দেখাবো। তাহলে এখানে আমি এই ইকুয়েশনকে এ দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস 5, তো এখানে 5 কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো এর সাথে আইডেন্টি ম্যাট্রিক্স আসবে এবং এখানে প্লাস আই ডিভাইডেড বাই এ, তাহলে এ ইনভার্স ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে এ ইনভার্স ইকুয়াল 5 ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স মাইনাস এ। তাহলে আমাদের এখানে হচ্ছে 5 ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1 এবং আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে 2 5 1 3। তাহলে এখানে হচ্ছে 5 0 0 5 2 5 1 3, 5 minus 2 3, 0 minus 5 minus 5, 0 minus 1 minus 1, 5 minus 3 2। তো এটি হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তো এখন যদি ক্যালি-হ্যামিল্টন থিওরামের মাধ্যমে এটি ভেরিফাই করতে বলে, তাহলে আমাদের এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে জাস্ট এই ইকুয়েশনটি রাখব এবং এখানে ভ্যালুগুলো বসে ভেরিফাই করব। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে এ ডট এ মাইনাস 5a প্লাস আইডেন্টি ম্যাট্রিক্স। তো আমাদের এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে 2 5 1 3 ইন্টু 2 5 1 3 মাইনাস 5 2 5 1 3 প্লাস আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে আমার এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে গুণ করলে হচ্ছে 2 ইন্টু 2 4 প্লাস 5 আর 5 ইন 2 ইন্টু 5 10, 5 ইন্টু 3 15 এবং 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 3 এবং 5 ইন্টু 1 5, 3 ইন্টু 3 9। আর এখানে আমাদের হচ্ছে 5 ইন্টু 2 10, 5 ইন্টু 5 25, 5 ইন্টু 1 5, 5 ইন্টু 3 15 প্লাস আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের হচ্ছে 4 ইন্টু 5 9, 10 ইন্টু 15 25, 3 ইন্টু 2 5, 9 ইন্টু 5 14। তাহলে এখন আমাদের এখানে 10 25 5 15 প্লাস 1 0 0 1। তো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স আমরা এখন যোগ করব। তাহলে 9 প্লাস 1 10 25 প্লাস 0 25 5 প্লাস 0 5 14 প্লাস 1 15 মাইনাস 10 25 5 15। তো এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করলে আমাদের এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 0 0 0। সো আমার ম্যাট্রিক্সটি ভেরিফাইড। এখানে সব ভ্যালুগুলো 0 হয়ে গেছে। তো যেহেতু এখানে সব ভ্যালুগুলো 0 হয়ে গেছে, সো ক্যালি-হ্যামিল্টন থিওরাম ভেরিফাইড। যদি এখানে 0 না হইতো তাহলে সেটি ভেরিফাইড হতো না। এখন আমরা লিনিয়ার কম্বিনেশন, ডিপেন্ডেন্সি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি অফ ভেক্টর এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। তো এখানে একটি প্রবলেম দেওয়া আছে এবং সেই ভেক্টরটির লিনিয়ার কম্বিনেশন বের করতে বলা হয়েছে। তো এখানে ইউ ইকুয়াল 5 9 5 এবং u1 u2 u3 ভ্যালুগুলো দেওয়া আছে। তো ইফ u is represented as linear combination of u1 u2 and u3, then we can write u equal alpha 1 into u1 plus alpha 2 into u2 plus alpha 3 into u3। তো এখানে আমাদের u এর ভ্যালু হচ্ছে 5 9 5 ইকুয়াল আলফা 1 ইন্টু u1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1 3 প্লাস আলফা 2 u2 এর ভ্যালু হচ্ছে 2 1 4 এবং u3 এর ভ্যালু হচ্ছে আলফা 3 ইন্টু 3 2 5। তো এটি থেকে আমরা ইকুয়েশনটি লিখতে পারি আলফা 1 ইন্টু 1, তাহলে আলফা 1
প্লাস আলফা টু ইন্টু টু, তাহলে টু আলফা টু প্লাস থ্রি ইন্টু আলফা থ্রি ইকুয়াল 5। এবং সেকেন্ড ইকুয়েশন লিখতে পারি আলফা ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা টু ইন্টু ওয়ান, তাহলে আলফা টু এবং প্লাস আলফা থ্রি ইন্টু টু, তাহলে টু আলফা থ্রি এবং ইকুয়াল 9। এবং থার্ড ইকুয়েশন এখান থেকে আমরা লিখতে পারি আলফা ওয়ান ইন্টু থ্রি, তাহলে থ্রি আলফা ওয়ান প্লাস আলফা টু ইন্টু ফোর, ফোর আলফা টু প্লাস আলফা থ্রি ইন্টু ফাইভ, ফাইভ আলফা থ্রি ইকুয়াল 5। তো এই ইকুয়েশনের ভ্যালুগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করে সহজে বের করতে পারি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করে এই ইকুয়েশনটি সলভ করে আলফা ওয়ানের ভ্যালু পাচ্ছি -4, আলফা টুর ভ্যালু পাচ্ছি 3 এবং আলফা থ্রির ভ্যালু পাচ্ছি 1। তাহলে আমরা আলফা ওয়ান, আলফা টু এবং আলফা থ্রির ভ্যালু এই ইকুয়েশনে বসাবো। তাহলে আমাদের এটি দাঁড়াচ্ছে ইউ ইকুয়াল -4 u1 প্লাস 3 u2 প্লাস 1 u3। তো এটি হচ্ছে আমাদের লিনিয়ার কম্বিনেশন। এখন এখানে একটি প্রবলেম দেওয়া আছে এবং বলা হয়েছে টেস্ট হোয়েদার দ্য ফলোইং ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট। তো এখানে u1 u2 u3 ভ্যালুগুলো দেওয়া আছে। তো টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট আমরা এখন এটা বের করব। যদি আমাদের আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রির ভ্যালু 0 বের হয় তাহলে সেটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং যদি 0 না বের হয়, কোনো একটার ভ্যালু যদি আলাদা বের হয় তাহলে সেটি ডিপেন্ডেন্ট। তাহলে এখন এখানে হচ্ছে আলফা ওয়ান ইন্টু ইউ ওয়ান প্লাস আলফা টু ইন্টু ইউ টু প্লাস আলফা থ্রি ইন্টু ইউ থ্রি ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে আলফা ওয়ান ইন্টু ইউ ওয়ানের ভ্যালু হচ্ছে 2 -1 4 প্লাস আলফা টু ইন্টু ইউ টুর ভ্যালু হচ্ছে 3 6 2 3 6 2 এবং ইউ থ্রির ভ্যালু হচ্ছে 2 10 -4 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা লিখতে পারি আলফা ওয়ান ইন্টু টু, তাহলে 2 আলফা ওয়ান, আলফা টু ইন্টু থ্রি, তাহলে 3 আলফা টু প্লাস আলফা থ্রি ইন্টু টু, 2 আলফা থ্রি ইকুয়াল 0। এবং সেকেন্ড ইকুয়েশন লিখতে পারি -1 ইন্টু আলফা ওয়ান, -1 আলফা ওয়ান প্লাস 6 ইন্টু আলফা টু, 6 আলফা টু প্লাস 10 ইন্টু আলফা থ্রি, 10 আলফা থ্রি ইকুয়াল 0। এবং থার্ড ইকুয়েশন হচ্ছে 4 ইন্টু আলফা ওয়ান, 4 আলফা ওয়ান প্লাস 2 ইন্টু আলফা টু, 2 আলফা টু এবং -4 ইন্টু আলফা থ্রি, তাহলে -4 আলফা থ্রি ইকুয়াল 0। যদি এই ইকুয়েশনটি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমাদের এখানে আলফা ওয়ানের ভ্যালু হচ্ছে আলফা ওয়ান ইকুয়াল 0, আলফা টু ইকুয়াল 0 এবং আলফা থ্রি ইকুয়াল 0। তো এখানে আমাদের আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি তিনটির ভ্যালু 0 বের হয়েছে। সো এই লিনিয়ার এই ভেক্টরটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।